দেখো আজ তোমাদের জন্য কলা পাতায় মুড়িয়ে আমি কি নিয়ে এসেছি। তোমরাও এটাই ভাবছো তো যে কলা পাতার মধ্যে কি বাঁধাবাঁধি চলছে। এটা হলো তোমাদের জন্য একটি নতুন রেসিপি, যেটা এই কলা পাতাতে পোটলি বানানো আছে। তো চলো জলদি গিয়ে রেসিপিটা দেখে নিই। রেসিপির জন্য আমি নিয়েছি টমেটো কুচি, একটা গোটা পেঁয়াজ ডুমো ডুমো করে টুকরো করা, একটা পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন, কাঁচা লঙ্কা ঝাল মতো, আর কয়েকটা রসুন নিয়েছি পেস্ট করার জন্য। আর এখানে আমি 5-6টা ডিম সেদ্ধ করে মিডিল থেকে এভাবে কেটে নিয়েছি। তো আজকে ডিম দিয়ে এই পোটলি রেসিপিটা বানাবো। অ্যাকচুয়ালি পোটলি না রেসিপির নাম, আমি এমনি ধামালি করে বলছি পোটলি রেসিপি। তোমরা পরেই জানতে পারবে যে আমি কি বানাচ্ছি। তো বানানোর জন্য এখানে কলা পাতায় আগে থেকে তেল মাখিয়ে আমি একটু গ্যাসের মধ্যে ছেঁকে নিয়েছি, যাতে করে পোটলি বানাতে আমার সুবিধা হবে। তো চলো রেসিপির জন্য এখানে একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি গোটা রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এটার একটা ফাইন পেস্ট করে নেব। তো এখানে আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব রেসিপি তৈরিতে। তো এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা রসুন রেখেছি, তার মধ্যে তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দেব। পেস্টটা ঢালতে ঢালতে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নাহলে আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমাদের মোবাইলে পৌঁছবে না। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও ধন্যবাদ। কিন্তু তোমরা ভিডিও দেখার পর যদি একটা লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে আমি বুঝবো কীভাবে যে আমার কোনখানে ভুল হচ্ছে কোনখানে ঠিক হচ্ছে, তাই না? তো তোমরা অবশ্যই একটা কমেন্ট কিন্তু আমাকে করে দিও। তো এখানে পেস্ট ঢালা হয়ে গেলে আমি পরিমাণ মতন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর স্বাদ মতো নুন। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে মাখবো। যতটা ভালো কচলে মাখবো ততটা কিন্তু এই রেসিপিটার টেস্ট হবে। রেসিপিটা কিন্তু আমরা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করব না, তার জন্য হাতেই কিন্তু আমার এখানে কেরামতি করতে হবে। যত ভালোভাবে মাখবে, কেউ হয়তো মরিচের জ্বালা পড়ার জন্য হাত ইউজ করতে নাও চাও, তাহলে তোমরা চামচ বা খুন্তি ব্যবহার করতে পারো এখানে। আর আমি বলবো হাত দিয়ে মাখামাখিটা করবে, তাহলে টেস্ট আসবে। হাতের মধ্যে একটা গ্লাভস পরে নিতে পারো। আমার গ্লাভস পরে রান্না করতে অসুবিধা হয়, তার জন্য আমি হাতেই ইউজ করছি। মশলা মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডিমগুলো দেওয়ার পর কিন্তু আমি কচলাবো না, হালকা হাতে আলতো হাতে একদম ধ্যান রেখে আমি মশলার সাথে ডিমগুলো মাখাবো। মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে মাখালে তখনই মশলা ফ্লেভারটা ডিমের গায়ে লাগবে আর রান্না হতেও সুবিধে হবে। তার জন্য আলতো হাতেই কিন্তু আমি কাজটা করব। তোমরাও যখন করবে একটু খেয়াল রাখবে যাতে কুসুমটা বেরিয়ে না আসে। কুসুম বেরিয়ে আসলে কিন্তু ভালো হবে না। তোমরা দেখতেই পেলে আমি মশলাটা কি সুন্দর ডিমের গায়ে মেখে দিয়েছি। এখন কিন্তু আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে, যেটা নাকি কলা পাতায় মুড়ানোর পর্যায়ে। তো এখানে আমি কলা পাতা পোটলি বানানোর জন্য নিয়ে নিয়েছি কলা পাতাটা, যেটা আমি আগে থেকে আগুনে সেঁকে রেখেছিলাম সরষের তেল মাখিয়ে। তারপরে আমি যে ডিমের মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর থালে বা বাটিতে, যে বাটিতে তোমরা ডিমটা মাখাবে সেটাতে কিন্তু কোনো রকমের মশলা থাকলে চলবে না। আর এখানে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। তো হাত দিয়ে একটু সময় নিয়ে যে এক্সেস মশলাগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের ঢেলে দিতে হবে। একটু কষ্ট হবে কিন্তু করতে হবে। মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা কাঁচা তেল ব্যবহার করছি ফ্লেভারের জন্য। এটা কিন্তু সরিষার তেল দিয়েছি আমি। তারপরে বানাবো আমরা পোটলি বানানোর জন্য একটু খেয়াল করে করবে যাতে মশলা বা ডিম
বেরিয়ে না যায় আর কলা পাতাটা যাতে ছিঁড়ে বা ভেঙে না যায় সে খেয়াল রেখে কিন্তু আমাদের পটলিটা বানাতে হবে। আমি কিন্তু খুব আলতো হাতেই করছি, তোমরাও আলতো হাতেই করবে, একদম সাবধানে আর সময় নিয়ে করবে। হুড়স্থুল করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি আমার সুবিধে মতোই করছি, তোমরাও কিন্তু তোমাদের সুবিধে মতোই করবে। তো এখানে আমার পটলিটা আমার হাতের মুঠোয় নিয়ে আমি একটা সুতলি দিয়ে সুন্দর করে বেঁধে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু নিচে পরে আরেকটা কলা পাতা ব্যবহার করেছিলাম, তোমরা শুরুতেই দেখতে পেয়েছো, মানে আমি 2টা কলা পাতা সেঁকে রেখেছিলাম। আমি দ্বিতীয়বার যে কলা পাতাটা পটলি বানানোর সময় ব্যবহার করেছি সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। তো তোমরাও কিন্তু চাইলে 2টো ব্যবহার করতে পারো বা একটা ব্যবহার করলেও হবে, কোনো অসুবিধে নেই। আর বাঁধনটা কিন্তু ভালো করে দিতে হবে, একদম টাইট করে বাঁধন দিতে হবে, না হলে কিন্তু কলা পাতাটা খুলে মশলা বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে। তো এখানে দেখো আমি কি সুন্দর মানে 2-3 বার করে গিট দিয়ে দিয়ে কলা পাতাটার মুখটা ভালো করে বেঁধে দিচ্ছি। যত ভালো বাঁধবো তত কিন্তু ভালো হবে, ফ্লেভারও বেরোবে না আর মশলাও বেরোবে না। তো এখানে কিন্তু আমার পটলি বাঁধা কমপ্লিট। আর দেখতেও দেখো কি সুন্দর লাগছে, দেখতে কিছুটা বড় সাইজের মোমোর মতো লাগছে, তাই না? জাস্ট একটু ফান করলাম। এখন চলো রান্নাতে যাওয়া যাক। তো রান্না করার জন্য কিন্তু আমি আগে থেকে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো আগে থেকে ছোট ছোট সাইজের কিছুটা কলা পাতা। আমি 3-4টা কলা পাতার টুকরো ইউজ করেছি যাতে পটলির নিচটা লেগে না যায়। তো তোমরাও চাইলে 3-4টা ছোট ছোট কলা পাতা ইউজ করতে পারো। যদি কলা পাতা নাও বা থাকে তো যে কোনো একটা কাপড়ও ইউজ করলে হবে। কলা পাতাগুলো দেওয়ার পর আমি এখানে পটলিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি পুরো ঘড়ির টাইম দেখে 40 মিনিট লো ফ্লেমে দমে রেখেছি। 40 মিনিট পরে দেখো আমি এসেছি চেক করার জন্য। তো এখানে পটলিটা খুবই গরম ছিল, আমি তুলতে পারছিলাম না। তো এখন এখান থেকে কিন্তু আমার পটলিটা উঠিয়ে নিতে হবে। পটলিটা ওঠানোর পর যে এক্সট্রা কলা পাতাগুলো নিচে আছে ওগুলো কিন্তু আমি খুন্তির সাহায্যে ফেলে দিব। ফেলে দিয়ে যে তেলটা আছে না, ওই তেলটার মধ্যে আমি পটলিটাকে একটু ভেজে নেব। এটারও কিন্তু একটা রিজন আছে, ভাজলে কি হয় একটা স্মোকি ভাব রান্নাটার মধ্যে চলে আসে। তো এখানে ভাজতে ভাজতে আমি এখানে পটলির মুখটা খুলে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। নিচে থেকে ভাজা হতে থাক আর আমি তোমাদের রেসিপিটা দেখাই যে কীরকম হয়েছে ভিতর থেকে। আর হ্যাঁ, দমটা কিন্তু 40 মিনিটেই দিতে হবে, না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো ফাইনালি আমাদের কলা পাতায় ডিম পাতুরি দর্শন করার সময় চলে এসেছে, মুখ দর্শন। তো একটু গরম দেখে ভালোভাবে সরাতে পারছি না, তার জন্য আমি খুন্তি নিয়েছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আর কি ভালো গন্ধ বেরোচ্ছিল, মানে আমি ভাবছিলাম যে তখনই খেয়ে ফেলি, এত ভালো গন্ধ বেরোচ্ছিল। আর দেখো মশলাটার কালারটা দেখো, জাস্ট অসাধারণ। তো আমি সরাসরি চলে এসেছি কিন্তু পরিবেশনে, আর আমি কোনো এক্সট্রা কোনো থালা পরিবেশন করিনি, আমি কড়াইটা নিয়ে বাইরে শ্যুট করতে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সাইডের থেকে এতটাই গরম ছিল যে এখনও বলক আসছে হালকা হালকা। তো তোমরা চট জলদি যাও আর রান্নাটা করে ফেলো, আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদের কিরকম লেগেছে।